হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক পেজ স্বপন মিয়া 007। তো আমরা আছি বিহারের কলেজের সামনে মাওনা। এখান থেকে যাবো শৈলের গাজীপুর, ওইখানে আমাদের বন্ধু আছে, তো ওদের সাথে দেখা হবে। ওই যে আমার মামারা এখানে আছে, সাব্বির, মাহফুজ আছে, হিমেল আছে, কাউসার আছে। তো চলেন আমরা ঘুরে আসি শৈলের গাজীপুর। তো আমরা এখন আছি বর্তমান মাওনা হাইওয়েতে। তো এখান দিয়ে আমরা জয়না দিয়ে চলে যাবো শৈলের গাজীপুর। ওখানে নিজ মাওনা সাব্বির আছে, গোলাম আছে, ওদের সাথে দেখা হবে। তো এই যে আমি এসে পড়ছি আপনাদের সামনে। তো সাদা পাঞ্জাবি পরে হাজির। তো চলেন যাই গাজীপুর থেকে ঘুরে আসি, দেখা হবে, অনেকজনের সাথে কথা হবে, আড্ডা হবে, চলেন। তো আমরা চলতে চলতে অনেক দূরে এসে পড়লাম। তো ওই যে দেখা যাচ্ছে ওয়েদারটা কত সুন্দর। আজকে যখন সকালে আমরা বেরিয়েছিলাম, তো তখনও হালকা বৃষ্টি পড়ছিল সকালবেলা। তো আমরা দুপুরে ভাবছিলাম যদি বৃষ্টি থাকে দুপুর পর তাহলে যাবো না। তো যেহেতু আমাদের বৃষ্টি নেই আল্লাহ তাআলার বিশেষ রহমতে, তো আমরা চলে এলাম ঘুরতে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, তো ঘুরে ভালো মনে হচ্ছে, ভালো এনজয় করা যাবে। এই যে ছাগল মামা, দেখে দেখে মামা, ছাগল ছাগল। এই যে এখন একটা বিপদ ঘটে যেত। তো ওই যে পিছনে আছে সাব্বির, রাজু মামা আছে, মাহফুজ আছে। তো আর দেখতে পাচ্ছি কাউসার, সজীব। তো আমরা ভালো এনজয় করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো ওই যে সামনে আবার দেখতে পাচ্ছি কুকুর। এই যে এইসব জিনিসগুলো এত মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয় মামা। তো কে কে এরকম অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে কমেন্টে জানাবা। এভাবে চলতে চলতে আমরা প্রায় অনেক দূরে এসে পড়লাম, প্রায় গাজীপুরের কাছাকাছি আছি এখন। তো সামনে এগোতে থাকি দেখি। তো এখন গাজীপুরে আমরা কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কেন যাচ্ছি? তো গাজীপুর যাচ্ছি, আমাদের ওখানে একটা ফ্রেন্ড আছে। একটা না, প্রায় অনেকগুলো ফ্রেন্ড আছে, সাব্বির আছে, গোলাম আছে, শিহাব দাদু আছে। তো ওরা শিশির, ওরা সবাই মিলে, আমার হাসিবুল আছে, ওরা সবাই মিলে আমাদেরকে ইনভাইট করছিল। তো আমরা বলছিল একদিন যাবো, তার জন্য মূলত এই যাওয়াটা। তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, দাদু আমার, গাজীপুরের সকলেই ভিডিওটা শেয়ার করবে, কমেন্ট করবে কে কোথায় থেকে দেখতেছো। তো অনেক রাস্তা এসে পড়েছি। তো রাস্তা যেতে যেতে আমাদের একটা ওই যে ওইটা ধরেছে আর কি। তো চলেন আমরা ওইটা সেরে ফেলি মামা, একটু সাইড করো মামা, ওটা নামি দেখি কি করা যায়, একটু সাইড জায়গা দেখে গাড়ি করি যাতে একটু বুঝছ না মামা। ভিডিও চলতেছে ওস্তাদ। এই যে আপনার হোর বাড়ি এলাকা মুত্তাস হই উস্তাদের বাইরে হচ্ছে বলি। আসলে এই ভিডিওটা করা ঠিক হয় নাই, ও যে করছে ওই বুঝে পারে নাই। আচ্ছা যাই, করছে করছে, এখন আমি যে সাইডে দিছি এখন আমি বুঝতে পারি নাই ভাই। কাউসার ভাই আমাকে মাফ করে দেবেন ভাইয়া। তো আপনার ভিডিওটা সারার জন্য ওরা একেবারে ঠিক হয় নাই। তো দেখতে দেখতে আমরা গাজীপুর বাজারের কাছাকাছি চলে এসেছি। এই যে আরেকটু সামনে নিয়ে গেলেই হয়তো গাজীপুর বাজার। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা গাজীপুর বাজারে এসে পড়েছি। দিয়ে আমরা ডানে ঢুকে যাবো। তো ডান ডান পাশ দিয়ে ঢোকার পরে আমরা চলে যাবো নিজ মনে সরাসরি। তো অনেক জ্যামের কারণে অনেক কষ্ট করে আমরা ওই মোচড়াটা ঘুরলাম। তো মোচড়াটা ঘোরার পর যেটা দেখলাম সেটার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। হে গোলাপ তোর দেখলাম এখানে যে ও আগে থেকে থাকবে এমন কোনো কথা ছিল না, ও আমাদেরকে না বলে এখানে চলে আসছে। তো এখন আমরা গাজীপুর বাজারে ওকে সাথে নিয়ে, তো নীরব মামাকে সাথে নিয়ে আমরা চলে যাচ্ছি ওদের এলাকায় ঘুরবো আমরা। তো বাজারের মাঝখানে আসার পর সাব্বির যেটা করলো সেটা মানে একেবারে প্রস্তুত ছিলাম না, আমার চোখটা একটু হলে অন্ধ হয়ে যেত। ওই বেটা। তো সাব্বির যেটা করলো বড় বাজারের ভেতরে, আসলে এটা করা উচিত হয় না, অনেক মানুষ আসলে ভয় পেয়েছে। তো যাই হোক, আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি নিজ মাওনার দিকে। একটু সামনে গেলে আমরা দেখতে পাবো নিজ মাওনা স্কুলটি, ওই যে দেখা যাচ্ছে একটু একটু, ওই মাঠটা দেখা যাচ্ছে দেখেন। এখানে খেলা হচ্ছে হয়তো। আমরা এখানে একটু অল্পক্ষণ কাটিয়ে, সময় কাটিয়ে, তো সামনে এগিয়ে যাবো। এখানে একটু দাঁড়াই, আমরা ওইখানে একটু সময় কাটিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে আছে লোয়ার ব্রিজ, তো ওইখানে আমরা ঘুরবো। আরেকটা আছে ইন্টারেস্টেড যে ভিডিওর, ওটা হচ্ছে এনার এনার ভিলেজ, একটা প্রজেক্ট, সুন্দর একটা পার্ক, ওইটা আমরা ভ্রমণ করবো আজকে। তো লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা এগিয়ে যাচ্ছি সবাই মিলে একসাথে, সবাইকে সাথে নিয়ে। পিছনে গোলাম আছে, কাউসার আছে, সজীব আছে। তো ওদেরকে সাথে নিয়ে আমরা যাচ্ছি আজকে ভ্রমণ করতে। ওই যে দেখতে দেখতে এসে পড়েছে আমাদের লোহার ব্রিজ। তো এটা গাজীপুরের লোহার ব্রিজ, নিজ মাওনায় অবস্থিত। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। টানা দুদিন বৃষ্টির পর আমরা এইরকম একটি ওয়েদার পেয়েছি। তো এই ওয়েদারে অনেক সময় কাটালাম, অনেক সুন্দর করে সবাই মিলে অনেক আড্ডা দিলাম। তো এখানে একটু মজা করে তো আমরা সামনে চলে যাব এনআর ভিলেজ, আমাদের মূল যেটা টার্নিং পয়েন্ট, ওখানে চলে যাব আমরা। তো এনআর ভিলেজটা এখান থেকে একটু দূরে অবস্থিত। তো পিছনের যে মোড়টা দেখেছি ওই মোড় থেকে যেতে হয়। তো সাব্বির এখানে আবার আকাম শুরু করে দিয়েছে, যেটা বাজারে করছিল ওটা পোলের উপরেও। তো এখন দেখতে পাচ্ছেন ওর ইঞ্জিনটা ঠাস ঠুস করছে, আপনারা একটু সাউন্ডটা শুনেন। ওই গাড়ি যে বেদানি দিছে মনে হয় 1 বছর আয়াত কমা হয়েছে, জায়গা শয়তান লারে চারে। তো আমরা ওই মোড়ে এসে পড়েছি, ওই মোড় থেকে এখন যাবো আমরা মূল টার্নিং পয়েন্টে, এনআর ভিলেজ। তো অনেকে তো আপনাদের সাথে ক্যামেরার পিছন থেকে বকবক করলাম, তো এবার একটু সামনে আসি নাকি। দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে এসে পড়েছি। তো এই যে অনেক মানে ঘোরাফেরা করলাম, তো অনেকদিন পর মামাদের সাথে দেখা হলো, ওদের সাথে আড্ডা দিলাম। তো ভালোই লাগলো ব্যাপারটা। ওই যে পিছনে রাজু মামা আছে, ওদের সবাইকে নিয়ে একসাথে ঘোরার মজাটা আলাদা। তো আপনারা কে কে এরকম ভাবে ঘুরছেন বন্ধুদের সাথে, সবাই কমেন্ট করে জানাবেন। এই আসলে এই সময়টা হচ্ছে বেস্ট সময়, মানে বন্ধুত্বের সময়টা। ছোটবেলার এখন যে আমাদের যে সময়টা ঘোরাঘুরি যে বয়সটা, এই বয়সটা আর কিছুদিন পর হয়তো আমরা পাবো না। তো এরকম আরও ইন্টারেস্ট ভিডিও আমার পেজে আপলোড হবে। তো আপনারা সবাই ফলো করে, লাইক করে আমাকে আরও উৎসাহ করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো কিছু উপহার দিতে পারি আপনাদেরকে। তো একটু সামনে এগুলো
আমরা এসে চলে যাব এনআর ভিলেজের সামনে। তো এনআর ভিলেজটা আসলে দেখতে একটু ভিলেজ যেহেতু নাম, একটু প্রাকৃতিকই, তো এত আপডেট কিছু নাই। তো আমরা এসে পড়েছি বাঁশবাড়ি এনআর ভিলেজ, বাঁশবাড়ি এনআর ভিলেজ। তো এটি গাজীপুরের নিজ মানে অবস্থিত। তো চলেন আমরা ভেতরে প্রবেশ করি। এই ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমরা একটু বাইক দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এটা অনেক বড়, তো আমরা হেঁটে শেষ করতে পারবো না। বাইক দিয়ে কিছুটা ভিতরে যাওয়ার পর তো এখানে কাদার জন্য আমরা নেমে গিয়েছি, ওরা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ওই যে মাহফুজ, মাহফুজ আছে। হাই, হ্যালো। সামনে আগাবো আমরা। তো এই যে মামা আছে আমাদের সাথে, রাজু মামা আছে, বলো সবাই আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক পানির অনেক স্রোত। তো এখানে অনেক মাছ আটকা পড়েছে। তো পুকুরের দিকে একটু তাকালে বোঝা যাচ্ছে যে পুকুরে কত মাছ আছে। তো পানির যে ধারটা আপনারা দেখতে পাচ্ছেন, তো অনেক অনেক স্রোত পানির, তো এখানে মাছও আছে। তো এখানে আমার যে ফ্রেন্ডগুলো আছে, নীরব, সাব্বির, ওই ওরা বলছিল আর কি যে এই এলাকার মানুষ বর্ষার সময় এই বৃষ্টির সিজনে ওরা কেউ মাছ কিনে খায় না, প্রত্যেক ঘরে ঘরে মাছ আছে। কেউ পুকুর থেকে, কেউ জমি থেকে, কেউ নানা পদ্ধতিতে মাছ সংরক্ষণ করছে। তো একটু সামনে গিয়ে দেখতে পাচ্ছি আমরা কি মুক্তি কুটির। তো এটা হচ্ছে বাংলোর সব থেকে বড় একটা হাউস। এটা এরকম এর থেকে ছোট ছোট আরও কয়েকটি রুম কিংবা হাউস আছে এই প্রজেক্টটাতে। তো এটা হচ্ছে সব থেকে বড়। তো আমরা এটার ভিতরে প্রবেশ করলাম, আমার সাথে আছে মাহফুজ, এই যে মাহফুজ। তো একটু সামনে এগুলেই আমরা দেখতে পাবো আরেকটি বাংলো। এটার সাইডে, এটার পাশেই একটা আরেকটি বাংলো আছে। এরকম একটি ছোট হাউস, এখানে একজনের মতো থাকতে পারবে। তো এরকম আরও কয়েকটি বাংলো এটার ভিতরে আছে, প্রায় 7-8টা এরকম হবে। আর অনেকগুলো বাংলো আছে এরকম সুন্দর সুন্দর, থাকার জন্য আকর্ষণীয় একটি স্থান। তো এখানে ঘুরতে আসলে মন্দ হয় না আমার মতে, মাঝে মাঝে আসায় যায়। দেখা গেছে কোনো যারা বিয়ে করবে নতুন নতুন, তারা এখানে মানে বুঝছেন তো, এটার জন্য আসতে পারবেন আর কি। সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ। তো যাই হোক, এত কিছু নাই বললাম, তো এত গভীরে নাই গেলাম। তো চলেন আমরা এটা দেখতে থাকি। তো চারদিকটা অনেক সুন্দর লাগলো, সব থেকে বেশি সুন্দর লাগলো এই ব্লু বেল কুঞ্জটা। তো এখানে অনেকগুলো পিকও তুলেছি, আহ, ভালো লাগলো বিশাল। ভিতরে ভিতরটা আসলে অনেক প্রাকৃতিক সুন্দর একটি মনোরম পরিবেশ, যেখানে ঘুরতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে যে কোনো মুহূর্তে। এখানে আরেকটি ঘর আমার খুব ভালো লাগলো, যেটা কিনা প্রাকৃতিক ঘর বলাই যায়। তো চারপাশে ফুল গাছ দিয়ে এটার চাল তৈরি। তো উপরে বাঁশ দিয়ে দিয়েছে, তো ফুল গাছের পাতা দিয়ে ওটার চাল তৈরি হয়ে গেছে আর কি, ওই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে সময় কাটানোর মতো, চা খাওয়ার, সকালবেলা চা খাওয়ার মতো একটা সুন্দর পরিবেশ। চালের মধ্যে ধান খেত ভাই, চালের মধ্যে ধান খেত, ওই যে দেখো চালের মধ্যে ধরছে। তো এরকম ঘরের ছাউনি আমরা আগে দেখতাম ছোটবেলায়, তো অনেকদিন পর আজকে আবার দেখলাম। আপনাদের সাথে পুরো বিকেলটা কাটাতে পেরে ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।